এবার কি আমাকে দেখা যাচ্ছে? কিছু একটা গন্ডগোল আমার তরফ থেকে হচ্ছে আমার মনে হচ্ছে। আমি তাহলে কি শুরু করব? নমস্কার, শুভ সন্ধ্যা। আমি দেবশ্রী কর, অক্ষর কথা আয়োজিত এই যে 1 মাস ব্যাপী শারদোৎসবের আয়োজন করা হয়েছে, সেখানে শ্রীযুক্ত স্বরূপ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে আমি তাদের লাইভ অনুষ্ঠানে আজকে সামিল হয়েছি। সেজন্যে স্বরূপ চক্রবর্তী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, সঙ্গে কুন্তলাদিকেও আমার ধন্যবাদ জানাচ্ছি। আর অক্ষরকথা পরিবারের প্রত্যেক সদস্যকে, যারা আমার সঙ্গে থাকবেন কিছুটা সময়, তাদের সকলকে আমি প্রাক শারদীয়ার উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে। কিছুটা সময় হয়তো যান্ত্রিক গোলযোগের জন্য অনেকটা সময় নষ্ট হয়ে গেল, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা মহালয়া পেরিয়ে এসেছি বেশ কিছুদিন হলো। আকাশে বাতাসে এখন শুধুই পুজোর গন্ধ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব আমাদের দোরগোড়ায় হাজির। শিউলির চাদর বিছানো প্রকৃতিতে কাশ কোণে দোলা লাগিয়ে সাদা মেঘের ভেলায় চড়ে মহামায়া দেবী দুর্গার আগমন আমাদেরকে একটি নতুন জীবনী শক্তিতে উজ্জীবিত করে। আনন্দময়ীর আগমন বার্তাটা কিন্তু শরতের আকাশের কাছে, সকালের শিশিরের কাছে, শিউলির কাছে পৌঁছে গেছে। আমরাই কিছুটা ইতস্ততের দোলাচলে ভুগছি এই অতিমারিকালে। আসলে শারদোৎসব তো নিভৃত আচরণ বা উদযাপনের অনুষ্ঠান নয়, এটি তো একটি সমবেত উদযাপনের অনুষ্ঠান। কিন্তু এখন যা অবস্থা, আমার মনে হয় যে কোনো অবস্থায় আমাদের সমবেতভাবে বা বেশি ভিড় হইহট্টগোল করে সেই উৎসব অনুষ্ঠান উদযাপন করা উচিত নয়। অন্তত আমার তাই মনে হয়। তো কিন্তু উৎসব, শারদোৎসব তো আছেই, আমাদের মনেও আছে। আমরা দুর্গাপুজো নিয়ে মেতে থাকব। কিন্তু দুর্গা মায়ের কাছে আমার মনে হয় যে জাঁকজমক থেকে বেশি আমরা প্রার্থনা করব যে হে মা দুর্গা, এই পৃথিবীকে নিষ্কলুষ করো, রোগমুক্ত করো। পৃথিবী যেন আবার আগের মতো হেসে খেলে বেড়াতে পারে, রোগহীন পৃথিবী উপহার দাও। এই হবে দুর্গা মায়ের কাছে আমাদের একমাত্র চাওয়া পাওয়া। এবার বোধ হয় আর অন্য কিছুই চাওয়া পাওয়ার থাকতে পারে না। তাহলে এবার আমি চলে যাচ্ছি অনুষ্ঠানের মূল পর্বে। রবীন্দ্রনাথ আমার জীবনের ধ্রুবতারা, তিনি আমার জীবনের আলোর দিশারি। আমার অন্তরে তিনি কবিতার মূল মন্ত্র প্রথিত করেছেন। তিনি আমায় প্রাণসুধায় আচ্ছন্ন করে রেখেছেন। তাই শুধুমাত্র 25শে বৈশাখ বা 22শে শ্রাবণী নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ওঠা বসা, সুখ দুঃখ, বেদনা, হাসি কান্না, প্রত্যেকটা মুহূর্তে রবীন্দ্রনাথ আমার চিরসাথী। তার যখন যে গান শুনি তখন মনে হয় যে এটা তো আমারই জীবনের গান। সেজন্যে কবিকে শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমার আজকের অনুষ্ঠান। খুব চেনা কবিতা, কিন্তু আমার মনে হয় আজকের যুগে ভীষণ প্রাসঙ্গিক কবিতা সেটা। কবিতার নাম প্রশ্ন। আমাকে কি শোনা যাচ্ছে? কারণ আমি না মাঝে একটুখানি যান্ত্রিক গোলযোগের মুখে পড়ে গেছিলাম, তাই কথাটা আমি জিজ্ঞেস করছি। শুরু করার আগে কেউ একটুখানি বলবেন যে আমার কথা কি শোনা যাচ্ছে?
একটুখানি কেউ যদি লিখে দেন তাহলে আমি বুঝতে পারি যে কথা শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমি শুরু করছি। প্রশ্ন খুব চেনা কবিতা। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বনাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেরেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। এই কবিতাটি জানেন খুব ছোটবেলা থেকেই শিখে এসেছি, পড়ে এসেছি, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কবিতাটি যখন পড়ি তখন আমার মনে হয় এটি যেন আমাদের জীবনের কবিতা। আজকের এই পৃথিবীর এই যে সংকটময় অবস্থার জন্য হয়তো আমরাই দায়ী। শরতের সূচনায় প্রকৃতি যেন নানা উপাচারে আনন্দের ডালি সাজিয়ে ধরে। আজকে তোমার মধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে। সত্যি সত্যি শরৎকাল এলে, বিশেষ করে মহালয়ার দিনটি বা মহালয়ার দিনটি যখন পেরিয়ে আসে তখন মনের মধ্যে কত মৃদু মধুর স্মৃতি আনাগোনা দেয়। শৈশবের স্মৃতি বিশেষ করে মনের মধ্যে চলে আসে, ফিরে যেতে ইচ্ছে করে শৈশবের দিনগুলোতে। এখন আমি যে কবিতাটি শোনাবো সেটি একটি মজার কবিতা। কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। নজরুলকে আমরা স্ট্যাম্প মেরে দিয়েছি বিদ্রোহী হিসেবে, কিন্তু তার রচনা সম্ভার এতটাই বৈচিত্র্যময় যে তার রচনার মধ্যে থেকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন ধরনের কবিতা গান আমরা উদ্ধার করতে পারি। তো এটি এরকমই একটি কবিতা, খুবই মজার কবিতা। কবিতাটির নাম হচ্ছে, যখন নজরুলকে যেমন আমরা প্রতিবাদী বিদ্রোহী হিসেবে পাই, সেভাবে কিন্তু বিভিন্ন আঙ্গিকে নজরুলের প্রতিভাকে আমরা দেখতে পেয়েছি, ভক্তিগীতিতে দেখতে পেয়েছি। ছোটদের জন্য অনেক কিছু লিখে গেছেন, সেটি আমরা তো এখানে আমি একটি মজার কবিতা শোনাতে যাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে বর প্রার্থনা। শুরু করছি। সবাইকে তুই বর দিলি মা পাষাণ রাজার বিন, আমি ভিড় ঠেলেছে যেতে নারী বর পাবো নাকি। এই শেয়ালগুলোই ভাঙা বেড়া কে দেখালে বল, কাছা খুলে ছুটছে যত অকাল হুড়োর দল। দূরের থেকেই বলছি মাগো কান দুটোকে খোল, তুই কি শুনতে পাবি মাগো বাজছে যা ঢাক ঢোল। বিশেষ কিছু চাই না আমি, চাইব না গো যাতা,
ঘুল ঢালতে পারি যেন উড়িয়ে মুখের দুঃখের মাথা। তোর সিংহীটাকে দে মা ছেড়ে 1 মিনিটের তরে, আবার যত পাওনা দারমা সব কোটিকে ধরে, হেসে গোটা কত মেরে আসুক ধাবা, মনের সুখে বলবো বাচ্চা আর কি টাকা চাবা। ওই ওই খাড়াটা নিয়ে মাগো করতে পারিস তারা, বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া। আর টাকার তেমন ঘাটতি নেই মা, মাসে 10,000 পাঠিয়ে দিস মা, ভেবে নেব ধন পেয়েছি রাজার। ছেলে আমার হোক মাগো জজ, মেয়ে আমার হোক মা রানী, আমার যত শত্রু আছে জেলে টানুক ঘানি। মাগো রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকা আর মশা, আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা। মা খাবার কথা যদি বলি, ভাবি পেটুক ছেলে, আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে। এই দেখো দই সন্দেশ বলিনি কো বুঝি, দেখলি তো মা আমার ইচ্ছে নেই মোটে খাবার, পেটুক বলে কলঙ্ক মোর তবুও গেছে রটে। কাহাতকার বেড়াই মাগো হেঁটে হটর হটর, পেট্রোল যাতে না খায় দিবি এমন একটা মোটর। জানিস তো মা সাধুই আমি হব 2 দিন পরে, তাই একটা কথা বলছি তোকে রাখিস মনে করে, তোর বৌমাকে বাক্স ভরে দিস মা কিছু গয়না, 5টা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না। আমিও যুদ্ধ করতে পারি, তোরই তোমার ছেলে পারি অসুর খেতিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে, বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি। কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে ডারি, নাতিপুতি রেখে ও মা 100 বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে। আর অনেক যাওয়ার ছিল, দিলাম সেসব ছেড়ে, নয়তো মাগো বলবি ছেলে বড্ডই কাল সেরে। ধন্যবাদ। শান্তশ্রী এসছে, বিদ্যুৎদা এসছেন। বিদ্যুৎদা লিখেছেন ও গতানুগতিক হচ্ছে। কেন বিদ্যুৎদা বুঝতে পারলাম না। আচ্ছা আমরা গণতান্ত্রিক দেশের ধর্মনিরপেক্ষ দেশের নাগরিক হিসেবে নিজেদের খুব গর্ব অনুভব করি, যেখানে নারী পুরুষের সমান অধিকার। আমরা আন্তর্জাতিক নারীবর্ষ নিয়ে খুব মাতামাতি করি, সামাজিক মাধ্যমগুলোতে আন্তর্জাতিক নারীবর্ষ নিয়ে আমরা ভীষণ উদযাপন করি, কিন্তু সত্যিই কি আমরা নারী পুরুষের সমান অধিকারকে স্বীকৃতি দিয়েছি? এখানে কিন্তু একটি প্রশ্নচিহ্ন থেকে যায়। নারী পুরুষের সমান অধিকার আমার মনে হয় এখনো স্বীকৃত হচ্ছে না। নারীকে বোধহয় এখনো আমরা সমান মর্যাদায় অধিষ্ঠিত করতে পারছি না। যদি সত্যি পারতাম তাহলে আজকের দিনে বোধহয় সেই উত্তরপ্রদেশের হাতরসের মতো জঘন্য ন্যাক্কারজনক ঘটনার মুখোমুখি আমরা সাক্ষী হয়ে থাকতাম না, নির্ভয়া কাণ্ডের সাক্ষী আমরা হয়ে থাকতাম না। এবারে আমি চলে যাচ্ছি আধুনিক কবিতায়। রবীন্দ্রোত্তর যুগের সর্বশ্রেষ্ঠ কবি সুনীল গঙ্গোপাধ্যায়, তার লেখা একটি বিখ্যাত কবিতা
না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শয়? দুপুরে আলী সাহেবদের বাগানে যেন না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে? তুলে কি আমার দূরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনো দিন বাড়ব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, আমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে চাইনি, আমি আর কোনো বাগানে চাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আবার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো। আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো, ওর উপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা, আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই, আর তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। পটলে কিন্তু কখনো শাক রান্না হয় না। আমি তুলে আনতাম কলমি শাক, কি ভালো, কি ভালো, বিনে পয়সায়। কোনোদিন আমি কলমি শাক আমার ভাগ্যে আর জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন মনে হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, টিপটিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো, কালো তালের পোড়া বড্ড ভালোবাসে। একদিন বানিয়ে দিও না। তেলের খুব দাম জানি, তুমি একদিন দিও। আমাকে বিক্রি করে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটি গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু মিজান সিদ্ধার্থের থাবা থেকে মেয়েদের বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমার ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক।
কালু ফুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও, তুমি একটা শাড়ি কেনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ। তা ও টাকায় কি কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলা ঘুটঘুটে অন্ধকার, মনটা হঠাৎ কেমন যেন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে পড়লাম, ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়। দেখি যে হাবল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসেনি গো, থাকতেও আসেনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুসে মাগি। কি করে জানলো বলো দেখিনি? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনি না, বললে ছি ছি ছি, গায়ের বদনাম। হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোঁবে না। ছিনিয়ে নিল শ্রীধর, আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপরে রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি ঘাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় 4 পাপোশ আছে, দেয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, বনবন করে পাখা ঘরে সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করতে থাকে। তাহলেই বুঝো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি তো আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে এই চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক, তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজস্ব মানুষ। আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও বেঁচে যাবে। না না না, এ কি অনুক্ষণে কথা বলছি আমি? তুলি বেঁচে থাকুক, আর সবাই বেঁচে থাকুক। তুলির যদি বিয়ে না হয় না হোক। হে ভগবান, গরিবের বাড়ির মেয়ের কি বিয়ে না হলে বাঁচতে পারে না? বিয়ে না হলে কি তাকে গ্রামের সবাই ঠোকরাবে? দু পায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, আরো দূরে, যেদিকে দু চোখ যায়। এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে, কোথাও না কোথাও আছে, যেখানে মানুষেরা সবাই মানুষের মতো আঁচড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছ্যাঁকা দেয় না, লাথি মারে না। যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে।
মা, তুমি আমার মা, আমি হারিয়ে গেছি। তুলিকে তুমি, তুলি যেন আমার মতো না হয় মা। ধন্যবাদ। শান্তশ্রী লিখছে অনবদ্য পরিবেশন। যমুনা চক্রবর্তী লিখছে খুব ভালো হয়েছে। সৌরভ চৌধুরী লিখছে অনবদ্য পরিবেশন। সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্যে। আমি সবার কমেন্টসগুলো হয়তো পড়তে পারছি না, কারণ আমার অনেকটা সময় যান্ত্রিক গোলযোগের জন্য নষ্ট হয়ে গেছে প্রথমে, তাই আমি পরে সবার উত্তর দেব। পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে। এই কবিতাটি শোনার পরে মনটা একটুখানি বিষণ্ণতায় ভরে উঠল, তাই না? চলুন না এই বিষণ্ণ মনটাকে একটুখানি, বিষণ্ণ তামাটে জরাজীর্ণ মনটাকে একটুখানি সবুজের ছোঁয়ায় উজ্জীবিত করি। এবারে আমার যে কবিতাটি আমি পরিবেশন করতে যাচ্ছি সেটি হচ্ছে সুবোধ সরকারের লেখা সবুজ। কবিতার নাম সবুজ, রচনা সুবোধ সরকার। পৃথিবীকে তোমরা ঠিক কোন দিক থেকে দেখতে চেয়েছিলে সেটা আমার জানা দরকার। একজন বললে, আমার জুতোর কারখানা যেদিকে, আমি সেদিক থেকে পৃথিবীকে দেখি। একজন বললে, আমার মদের দোকান, কিন্তু আমি মদ খাই না। তবু পৃথিবীকে একটা বড় সড়ো ভাটিখানা ছাড়া আর কিছুই মনে হয় না। আরেকজন বললে, পৃথিবীতে আমি পিকনিক করতে এসেছি, কয়েকটা মেয়ে ছেলে নিয়ে এসেছিলাম, যাবার সময় কয়েকটা নিয়ে যাব, ভোগ করতে শিখুন। আমি বললাম, পৃথিবী থেকে আমরা যা নিয়েছি তার কি একটু ফেরত দিতে পারি না? ছুছুনওয়ালা বললে, এ আপনার ছোট মুখে বড় কথা হয়ে গেল। আমার খৈনি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে বিহার, এমপি, ইউপি, রাজস্থান সব বন্ধ হয়ে যাবে, সব। আমি বললাম, এরপর গাছ এত কমে যাবে যে নিঃশ্বাস নিতে কষ্ট হবে। আমি বললাম, এরপর পাখি এত কমে যাবে, আকাশকে আর সুন্দর দেখাবে না। আমি বললাম, নদীর জল সারাক্ষণ গরম হয়ে থাকবে, কেউ নদীতে যাবে না। আমাদের যা আছে তাতে আমাদের আর মাত্র 40 বছর চলবে। গাছহীন, পাখিহীন, মুমূর্ষু এক গ্রহ ঘুরে চলেছে শূন্যে। কেমন লাগবে সেই পৃথিবীকে? কেমন লাগবে? ধন্যবাদ। এবারে পুজো মানেই হচ্ছে প্রেম, আর সবুজের সঙ্গেও প্রেমের একটা যোগসূত্র রয়েছে। প্রেমহীন পৃথিবী কি কোনোদিন সবুজ লাগতে পারে? পুজোর দিনগুলো যতই এগিয়ে আসে, ঘনিয়ে আসে, ততই আমাদের মনের মধ্যে কেমন যেন একটু প্রেম প্রেম ভাব উড়ুগুড়ু করতে থাকে। বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে একটুখানি প্রেমের উত্তাল সমুদ্র, উত্তাল ঝড় বইতে থাকে। তাহলে এবার একটু প্রেমের কবিতা হয়ে যাক। এবারে যে কবিতাটি আমি শোনাবো সেটি সাঁওতাল পরগনার লালমাটির দেশে পুরুষ রমণীরা তাদের প্রেম, বিরহ, জীবনযাত্রা এসব নিয়ে লেখা হয়েছে। এসবের একটি চিত্র ধরা হয়েছে। কবিতাটির নাম হচ্ছে 3 পাহাড়ের স্বপ্ন, লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়।
শুরু করছি। কবিতার নাম তিন পাহাড়ের স্বপ্ন, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাহাড়িয়া মধুপুর মেঠো ধূলিপথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহানিয়া বন্ধুরে আমি বালিকা, থরি লাগে গান গাই গাঁথি বালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতালে মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষে থুথু মাঠ, থুথু মেঠো পথ, সাঁওতালে মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ায় মতো তাদের শপথ। আইমিতেনি আজ রাতে, চাঁদ পুরানো মাঝরাতে, আচ্ছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাক দিয়ে শুই গাছমালা, চুমুর গেলাস মগ ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়। আহ মাদলে মাতাল মাদল বাজছে তরি জন্মেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আজ মন দিল, চোখ কেন তোরে কাছে মেয়ে, বুক কেন তোরে দুলছে, গাল দুখানে লালচে শরীর সাপের মতোই দুলছে। কাছে মারবি তো বলল, ওই ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় পাত ছড়িয়ে বিকেল সাজালো। কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে। ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে। ছেলেটি বাজালো মাসি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পদ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। ধন্যবাদ। শরৎকাল এলে প্রকৃতি যেন কেমন একটা নানা উপাচারে নিজেকে সাজিয়ে তোলে। সকালের শিশির শিউলির গন্ধ চারধারে মোমো করতে থাকে। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়। কবিগুরুর ভাষায় যদি বলি, দেবতা যেটায় পরিতে গলায় মানুষের গাঁথা মালা, মাটির কোলেতে তাই রেখে যায় আপন ফুলের ডালা। এবারে আমি কবি স্বরূপ চক্রবর্তীর লেখা একটি কবিতা পড়ছি শরতের উপরে। কবিতাটির নাম হচ্ছে শরতে তুমি। তুমি ভুলে যাওয়া স্বপ্ন শরতের ভোরে, না ফোটা অনেক শিউলির কুড়ি, অদেখায় ঝড়ে অনন্তকাল ধরে। তুমি আনমোনা শরতের রোদ্দুরে মেঘ টুকরো কাশবনের মাথায়। হৃদয়ের কথা বাজে এক তারার সুরে। তুমি বৃষ্টি ভেজা শরতের বিকেলে, বালুচরি আঁচল, খোপায় ফুল,
অকারণ ধুলো কাদা মেখে গেলে, তুমি ভালো লাগা মুখ শরতের সন্ধ্যায়, আলোয় আলোয় আঁকা আলপনা একটা প্রেমের পদ্ম শরীরী ভাষায়, তুমি চোখের জল বিসর্জনের রাতে, অবুঝ বয়সের প্রেম দীর্ঘ বিরতি, আবার অকাল বধূরের অপেক্ষাতে। ধন্যবাদ। স্বরূপ চক্রবর্তী মহাশয়কে অনেক ধন্যবাদ আমাকে কবিতাটি পাঠানোর জন্যে। শান্তশ্রী লিখছে অপূর্ব চয়ন আর অনবদ্য পরিবেশনা। ধন্যবাদ শান্তশ্রী। পারভিন জাহানারা লিখছে খুব ভালো লাগছে, ধন্যবাদ, পাশে থাকবেন। স্বরূপদাকে শুনেছেন, আপনার কবিতাটি পাঠ করলাম। আসলে আনন্দময়ীর আগমন তো, তাই আনন্দ করার অধিকার আমাদের সবার আছে। আমরা সারাটা বছরের দুঃখ বেদনা গ্লানি দ্বিধা দ্বন্দ্ব ভুলে 4টি দিন আমরা মায়ের সাথে থাকব, মাকে নিয়েই মেতে থাকব। সেটা যেভাবেই হোক, পুজো প্যান্ডেলে থেকেই হোক আর ঘরে বসেই হোক। আর আমরা মায়ের কাছে প্রার্থনা করব, মা পৃথিবীটাকে নিষ্কলুষ করে দাও, রোগমুক্ত করে দাও, মানুষের যত দুঃখ কষ্ট প্রিয়জনকে হারানোর গ্লানি সব ভুলে আবার বেঁচে থাকার শক্তি দাও। সেই আশায় ভর করেই আমরা 4টি দিন খুশিতে মেতে থাকব। তাহলে এবার একটি খুশির কবিতা, আনন্দের কবিতা শোনাচ্ছি। কবিতাটি লিখেছেন আমার এক প্রিয় কবি শ্রাবণী বসু। শ্রাবণীদের কবিতা আমি খুব ভালোবাসি পাঠ করতে, তো কবিতাটি শুনুন। কবিতাটির নাম হচ্ছে খুশির 4 দিন। জানকুরাকুর জানকুরাকুর জুডুম টুটুম ডুম, এলো রে আজ দুর্গা পুজোর সঙ্গে খুশির ধুম। তাক দিন ডাকছে শারদ আকাশ, নীল গগনে কাপাস তুলো সোনা রোদের আভাস। খেলে থাক থাক কেনে তাক তাক, খেনে খেনে তাক তাক, শেফালির বনে হিমেলে হাওয়ায় মায়ের গন্ধ থাক। তাকুরাকুর বাচ্চে ঠাকের বল, উমা এলো বাপের বাড়ি মঞ্জে উতরল। ধাক ধিনা তাক্তা ধিনা তাক তাকেটে তাক, সকাল হতেই উঠল বেজে দুর্গা পূজার ঢাক। তাকুরাকুর কুরুর কুরুর কুর, শিউলি বনে উঠল বেজে আগমনির সুর। ধাগিনা ধাতেটে ধা, শরৎ আলোয় ফুটল কমল এলো ঘরে মা। ধিন ধিন তাক তাক ধিনা ধিন দিন, মায়ের সাথে থাকবো মোরা খুশিতে 4 দিন। ধন্যবাদ। ধন্যবাদ শ্রাবণী দিয়ে আমাকে কবিতাটি পাঠানোর জন্যে। মনটা খুশিতে ভরে উঠল না? সত্যি আজকাল আমরা না এতটাই মন খারাপের মধ্যে দিয়ে চলি, সব কিছুই করতে হয়, সব কাজই করতে হয়, কিন্তু তার মধ্যেও প্রিয়জনকে হারানোর ব্যথা এবং খুব একটা অনিশ্চয়তা আমাদের জীবনকে ঘিরে ধরেছে। তার মধ্যে যদি একটুখানি আনন্দের ছোঁয়া, খুশির ছোঁয়া পাই, বা আমার কবিতার মধ্যে দিয়ে যদি আপনাদেরকে একটুখানি আনন্দ পৌঁছে দিতে পারি, তবেই বোধহয় আমার প্রয়াস সার্থক হবে। স্বরূপ চক্রবর্তী লিখেছেন আমার কবিতা খুব পাঠ করেছেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ স্বরূপদা, খুব ভালো লেগেছে আমার আপনার কবিতাটি পাঠ করতে পেরে। আচ্ছা, দুর্গাপুজো তার বাহ্যিক আড়ম্বর এবং জাঁকজমকটুকু বাদ দিলে আসলে যে তার যে অন্তর্নিহিত অর্থ, সেটা হচ্ছে
নারী শক্তির আরাধনা। অশুভ শক্তির বিনাশকল্পে শুভ শক্তির জয়, নারী শক্তির জয়। তো আমি এখন একটি নারী শক্তির বন্দনা হিসেবে সেই নারী শক্তিকে বন্দনা করে একটি কবিতা আমি রেখেছি। খুব বিখ্যাত কবিতা, আমার ভীষণই প্রিয় কবিতা, প্রিয় কবির প্রিয় কবিতা। কবিতাটি বিভিন্ন নামে খ্যাত হয়েছে। কেউ বলছেন আমার দুর্গা, কেউ বলছেন কন্যা শ্লোক, আবার কেউ বলছেন মা তুঝে সালাম। পাঠ করছি। আমি বিভিন্ন অনুষ্ঠানে কবিতাটি, আমার এতটাই প্রিয় কবিতা যে আমি বিভিন্ন অনুষ্ঠানে কবিতাটি আবৃত্তি করে থাকি। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দেবী দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহা তেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেইল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগে বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুত্তার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যাব্রতে পত্নীব্রতে বহুমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মুন্না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোল গালে মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। ধন্যবাদ। সত্যি আমরা যদি মাকে, বোনকে, স্ত্রীকে, কন্যাকে উপযুক্ত সম্মান দেখাতে পারি, তাহলেই বোধহয় দশভুজার আরাধনা প্রকৃত অর্থে সার্থকতা পাবে। আমার অন্তত তাই বলেই মনে হয়। আর তাহলেই বোধহয় আমরা সেই নোংরা ন্যাক্কারজনক ঘটনাগুলো থেকে কিছুটা হলেও আমাদের দেশকে একটুখানি উন্মুক্ত, নির্মল মুক্ত আকাশের মুখ দেখাতে পারব। আমার গলাটা ভীষণ খুসখুস করছে।
এই যে ভয়ঙ্কর দুর্যোগের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মারণ ভাইরাস যে বিজয় ডঙ্কা ক্রমাগত বাজিয়ে চলেছে, তাতে শুধু যে মৃত্যু মিছিল তাই নয়, লক্ষ লক্ষ লোক কাজ হারিয়েছে। তাই আমরা মায়ের কাছে করজোড়ে প্রার্থনা করব, মা, প্রত্যেকের যেন অন্ন সংস্থান হয়, কেউ যেন অভুক্ত না থাকে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে কাউকে যেন পথে বসতে না হয়, সেই ব্যবস্থাটুকু তুমি করে দিও। জাঁকজমক এবার নাই বা হলো, এবার একটুখানি ব্যতিক্রমী পূজার সাক্ষী আমরা হয়ে থাকি না, কি তাতে আসে যায়? তাতে যদি একটি বড় অংশ মানুষ বেঁচে যায়, তাহলে আমাদের সমাজের আখেরে ভালোই হবে। এখন আমি আমার আরেক প্রিয় কবির কবিতা পাঠ করতে যাব। তিনি হচ্ছেন বিদ্যুৎ চক্রবর্তী। তার কবিতাও আমার খুব ভালো লাগে পাঠ করতে। কবিতাটির নাম হচ্ছে নতুন মোনালিসা। চোখের সামনে বেড়ে উঠেছে ব্যালকনিতে সদ্য প্রথিত বনসাই, তালে তালে পায়ে মিলিয়ে পা ডাগর হতে চায় অঘোরবাসীর কন্যা। অঘোরবাসী দিনের বেলা গতর খাটে, রাতে জমে যায় কীর্তনের আসরে। কীর্তন এখনো চলছে রমরমিয়ে, কীর্তনিয়া লুপ্ত প্রায়। অঘোরবাসীর তাই নাম ডাক খুব, শ্রাদ্ধ বাসরে অপরিহার্য অঘোরবাসী। দেখলে আবার খুব রাগ হয় ওর বাবার ওপরে, কেন যে এত কঠিন নামটা রেখেছে ওর। এখন দিনের বেলা বেকার অঘোরবাসী, রাতের বেলা কীর্তনও আর হয় না। কীর্তনে পালিয়ে যেত প্রেতাত্মা, তুষ্ট হতেন দেবতা। ধুরন্ধর ভাইরাস আজ কীর্তন মানে না, বেকার অঘোরবাসী তাই আতপেটা খেয়ে সাইকেল চড়ে ফল মূল ফেরি করে। চাকর মেয়েটি নুয়ে পড়া লতার মতো প্রাণ পড়ে সামনে রাখে নিজেকে। আজ বহুদিন পর সে পথ দিয়ে যেতে যেতে কানে এলো অঘোরবাসীর গান। ভিখারি বানিয়ে কি রঙ্গ তুমি করিলে, দোহার লাগায় অঘোরবাসীর মেয়ে, কি রঙ্গ তুমি করিলে। আমি চমকে গিয়ে থমকে দাঁড়াই খানিক, হাতড়ে আমার সম্বল, বাড়াই আমার হাত। করো জোরে কৃতজ্ঞতায় জীর্ণ অঘোরবাসী, কান থামিয়ে চোখের জলে ভেসে বলে, দাদা বাঁচান মেয়েটিকে, কাজকর্ম অনেকটাই ও জানে। আমি কিচ্ছু চাই না, শুধু দুবেলা খাবার বিনিময়ে রাখুন ওকে নিজের ঘরে নিয়ে। কাতর চোখে তাকায় মেয়ে আমার পানে, খাবার কথা শুনে ঠোঁটের কোণে ছলকে বেরোয় এক চিলতে মুচকি হাসির ছোঁয়া। আমার চোখে শুধুই যে এক স্বর্গ ফেরত অপাপ বিদ্ধা নতুন মোনালিসা। ধন্যবাদ। আমার সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি এবারে যেহেতু দুর্গাপুজোর প্রাক শারদীয়ার অনুষ্ঠানে এসেছি, তাই আমি আরেকটি নারী বন্দনার কবিতা বলবো। খুব ছোট্ট কবিতা, কিন্তু খুব সুন্দর কবিতা। শুভ দাশগুপ্তের লেখা কবিতা নারী। আমি নারী, আমি মহীয়সী, আমি জননী কন্যা জায়া, আমি ধরিত্রী শ্যামলা সুফলা স্নেহ মমতা মায়া, আমি বীজভূমি উদ্ভিদ মাতা, আমি অঙ্কুর দাতা, আমি দ্রৌপদী কুন্তী লক্ষ্মী দুর্গা মহাশ্বেতা। মনন মনীষা প্রতিভা সবার জন্ম আমারই গর্ভে, সভ্যতা গড়ে সভ্যতা ভাঙে আমারই নানান পর্বে। তবু আমি কাঁদি, আমি ব্যথা পাই, যুগ যুগান্ত ধরে আমি সৃষ্টি, তবু ধ্বংসের হাহাকার বুক ভরে। মেয়ে মানুষের জগৎকে ছেড়ে মানুষ হবার স্বপ্নে আমার লড়াই জেগে থাকে সব ধর্মে রক্তে বর্ণে। সে প্রত্যুষের আশায় রয়েছি, যে ভোর কোমল রেখাবে
কান্না মুছিয়ে ভালোবাসার সম্মানে বুক ফোলাবে। আজ যা হয়নি কালকে তা হবে, বেঁচে থাকি সেই আশাতে। ঘরেও বাইরে সে বাণী ছড়ায় লক্ষ বাণীর ভাষাতে। আমি নারী, আমি মহীয়সী, আমি জায়া জননী কন্যা। আমি নারী, আমি সৃজন বোধন, আমি যে অনন্যা। ধন্যবাদ। আমার সময় প্রায় শেষ হয়ে এসছে। এবারে আমি আমার শেষ কবিতায় যাব, শেষ নিবেদনে যাব। আমার ভীষণ প্রিয় কবির ভীষণ প্রিয় কবিতা। কবি জীবনানন্দ দাশ, তার কবিতা আমি যখনই পড়ি তখনই একটি অদ্ভুত অনাবিল আনন্দ পাই, বেঁচে থাকার আস্বাদন পাই। কবি জীবনানন্দ দাশের কবিতা সুচেতনা। কবিতাটি আজকের যুগে ভীষণই প্রাসঙ্গিক। এটাই আমার আজকের শেষ নিবেদন। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে পৃথিবীর অনেক রূঢ় রৌদ্রের ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। কেবল জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণিত মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকের অনক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্যকরোজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। ধন্যবাদ। সৌরভ চৌধুরী লিখেছে অন্য আঙ্গিকের কবিতা, খুব সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ রে পাশে থাকার জন্য, এতক্ষণ ধরে আমার পাশে ছিলি। এটি আমার আজকের সর্বশেষ নিবেদন ছিল। আমি অক্ষর কথা সাংস্কৃতিক সংগঠনের প্রত্যেক সদস্যকে, তাছাড়াও তার বাইরেও যারা আমার সঙ্গে আজকে থেকেছিলেন, এতক্ষণ
আমার অনুষ্ঠান দেখেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন, আমাকে সাহস জুগিয়েছেন, প্রত্যেককে প্রাক শারদীয়ার উষ্ণ অভিনন্দন, হার্দিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং একটুখানি সংযত হয়ে পুজোটা উপভোগ করুন, এটাই প্রার্থনা করছি। নমস্কার।